আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি কাতারের দোহায় অবস্থিত একটি সাংস্কৃতিক গ্রাম। এটা আলাউল্লাহ কাতার দ্বীপ ও পশ্চিম উপসাগর মাঝামাঝি পূর্ব উপকূল এলাকায় অবস্থিত। 2010 সালের অক্টোবর দোহায় ত্রিবেকা চলচ্চিত্র উৎসবের সময় এটাকে খুলে দেওয়া হয় এবং এরপর থেকে প্রত্যেক বছর এখানে এই উৎসবের আয়োজন হয়। 1800 শতকের আগে বর্তমান কাতারা ঐতিহাসিক নামে পরিচিত ছিল। ভূগোলবিদ ক্লডিয়াস টলেমিয়াস 150 খ্রিস্টাব্দে কাতার উপদ্বীপকে কাতারা হিসেবে উল্লেখ করেন। আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি বড় গিফট বক্স। এই যে দেখুন, বিশাল বড় একটি গিফট বক্স। এটি বানাতে প্রায় 22 মিলিয়ন রিয়াল খরচা হয়। এই যে এই কাতারের রিয়াল আর কি। এই যে দেখুন, বিশাল বড়। একটু সামনে আসতে আসলে এটা চোখে পড়ে, এটা আসলে কি বলতে পারি না, মনে হচ্ছে হেলমেটের মতো। যে দেখুন, পিছনে যে টাওয়ারগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পিজেন টাওয়ার। আরবেরা মূলত এইভাবেই তারা যুগ যুগ ধরে কবুতর লালন পালন করে আসে। এভাবে কবুতরের টাওয়ার তৈরি করে এবং সাইডে দিয়ে যে লাঠিগুলো দেখতে পাচ্ছেন এগুলোতে মূলত কবুতররা বসে। আবার এই যে পিছনে দুইটা দরজা দেখতে পাচ্ছেন, এই দরজাগুলো দিয়ে তারা কবুতরের মলমূত্র অথবা যে ময়লা এগুলো পরিষ্কার করে থাকে। আপাতত এখানে কোনো কবুতর দেখতে পাচ্ছি না। কবুতরের জন্য নির্মিত এই টাওয়ারগুলো বাইতুল হাম্মাম নামে পরিচিত। যুগ যুগ ধরে তারা এভাবেই কবুতর পোষে। একটু সামনে আসছে দেখি উপরে কিছু ছাউনি দেওয়া। যতটুকু বুঝতে পারি এগুলা দেওয়ার কারণ হচ্ছে যেন জায়গাটা একটু ঠান্ডা থাকে অথবা ট্যুরিস্টরা যারা আসে যেন একটু ঠান্ডা উপভোগ করতে পারে। আর পাশে দিকে একটি ছোট্ট নালা দিয়ে পানি আসা যাওয়া করতেছে। তবে এটা হচ্ছে তাদের ট্রেডিশনাল কুলিং সিস্টেম। পুরনো মানে আগে আদিম যুগ থেকে তারা এভাবে মূলত ঘর বাড়ি অথবা উঠোন এভাবে ঠান্ডা রাখার চেষ্টা করতো। আর এটা দেওয়ার আরেকটা কারণ হচ্ছে কবুতর এবং পাখি যেন পানি পান করতে পারে, যেহেতু মধ্যপ্রাচ্য খুবই গরম এবং পানিও পাওয়া যায় না। রাস্তাঘাট হোক পুকুর কোনো কিছু নেই জায়গায়, সমুদ্র বাদে। তো মূলত এটা হচ্ছে পানি যেন পাখিরা পানি পান করতে পারে, মূলত এটার কারণে। একটু সামনে আসলেই দেখতে পারবেন এখানে আরেকটি মসজিদ, গোল্ড কালার শেডসের। চলুন এটার ভিতরে একটু দেখা যাক। গোল্ডেন শেডসের এই মসজিদের পাশে আরেকটি, এটা হচ্ছে এমপি থিয়েটার। এটাতে একটু পরে যাবো। আপাতত যাচ্ছি ব্লু মস্কের দিকে। এটা হচ্ছে দোহার খুবই ফেমাস একটি মসজিদ, ব্লু মস্ক। ওটাতে আগে যাবো, যাওয়ার পরে আসবো হচ্ছে এমপি থিয়েটারের ভিতরে। এখানে মূলত বিভিন্ন ইভেন্ট এবং শো অর্গানাইজ করা। আপাতত যাচ্ছি ব্লু মস্কের দিকে। আর এখানে আসলে অনেক ভিতরে অনেক রেস্টুরেন্ট আপনারা দেখতে পারবেন। অনেকগুলো রেস্টুরেন্ট, ছোট ছোট বড় বড় অনেক রেস্টুরেন্ট আছে এই জায়গায়। তবে আপাতত যাচ্ছি এখন আমি ব্লু মস্কের দিকে। তো আমি এখন যে মসজিদটির সামনে আছি এই মসজিদটির নাম হচ্ছে কাতারা মসজিদ। আর কাতারা মসজিদ এটি টার্কির ইস্তাম্বুলের একটি মসজিদ থেকে ইন্সপায়ার্ড হয়ে তৈরি করে এবং এই মসজিদের যে আর্কিটেকচার সেও টার্কির। আর তার নাম হচ্ছে জয়নাব ফাদিল ওগলু। এখানে ভিতরে আরেকটি মিউজিয়াম আছে, আপনাদের দেখাই। আসলে এই কাতার দেশটাতে এত পরিমাণ মিউজিয়াম বলার বাইরে। আমি আসছি কাতারের কালচার ভিলেজে ঘুরতে। এখানে যে মসজিদ দুইটা, গোল্ডেন মসজিদ, ব্লু মস্ক, তারপর থিয়েটার এগুলো দেখতে, তারপরে যে পিজেন টাওয়ার। এখানে আসার পর জানতে পারি এখানে নাকি আরও দুইটা মিউজিয়াম আছে এবং আমি এখন আছি একটা মিউজিয়ামের ভিতরে। এই মিউজিয়ামে আসলে তাদের যে পুরনো ছবি, স্ট্যাম্প পেপার থেকে শুরু করে সেগুলো এখানে গ্লাসবন্দি করে রাখছে। এই যে দেখুন, আপনাদের দেখায়। এই যে দেখুন, আহামরি দেখার কিছু নাই আসলে, সত্যি বলতে এগুলোই আছে মোটামুটি।
তো আমি এখন আছি থিয়েটারের একদম উপরে। আর ওই যে ওই পাশে দেখতেছেন সমুদ্রটা, এটা হচ্ছে কাতারা বিচ। আর নিচে যে দেখুন গোল জায়গাটা, এখানে মূলত কাতারের যে কালচারের যে ইভেন্ট এবং বিভিন্ন শো অর্গানাইজ করা হয় এই জায়গায়। আর এখানে মানুষ আশেপাশে বসে দেখে এই জায়গায়। আর সমুদ্রের ওই পার কিন্তু মাঝে মাঝে বিভিন্ন গোলা অথবা বোম ফোটায় আর কি, এখান থেকে মানুষ সেটা দেখে উপভোগ করে। তো আজকের মতো ভিডিও এতটুকুই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং বেল আইকনটি ক্লিক করতে পারেন। ডিসক্রিপশনে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, ফেসবুক পেজটি ফলো করে আসতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।